lamsugu serang satini kok bora kok temao angno ni logi tomo orupa deborma dini kok bora kok temaro ngka sal dines deborma ni nukungo thangai bini nukuni borok ni thani khok si sairang subai khate kombol kang thamri nai hini kok rikha DYCM oni mes deborma Dini sasa Desember tali sisiri salmari thanai salbasaka masing kesango rikutung kerini bai atom sake kliprawi lumui thikya khoi bidabil amchaini sikla Dines Deborma tini bini nukhungo thangi naikya titi addition deputy CM Onimes Deborma bini logi manjaka MDC Anant Deborma sub zonal chairman Tapas Deborma zonal vice chairman Khokes Deborma no karibo YTF ni adongra te bini nukhungni thani khok si sairang subaikha tei kombol kak tham rena ni bagibo kok rikha deputy CM Onimes Deborma তব বর্ণ চিন্তা 50 টাকায় পাঁচ দিশু থ্রু বর্ণবাড়ি जों তিনি বিদ্যাবিল ভিলেজ কমিটিও ফাইলাইজাক আসারামবাড়ি বিধানসভা কেন্দ্রনি অম এডিসি কনস্টিটুয়েন্সি ক্লায়োচিনি বরম গোনাং অনন্ত দেববর্মানি বরণ দং হয়েছে ম দিনেশ দেববর্মা ni nok bini buma sini sungmain basalajak tabu bo thangnai 5 din age kasangai kombol rok short man bagi kasangni no lumui bo thiga hije bini family amon nugui sing tini MDC sahib be failika ro sub zonal ni chairman Tapos Deborma tongo chini zonal ni vice chairman Khoges Deborma bo tongo village ni chairman sahib boro tongo YTF ni Tipramothani warriors obusung local ni tongo sing kuno khlaimi aphano Dines Deborma ni poribar ni gana basanan bagi jeng phaika ebong chini pokho theke 10,000 rupees borono jeng rekha ini শ্রাদ্ধ বা যা যা খাইনা নামা বক খাইতো প্লাস তিনটা ব্ল্যাঙ্কেট কতাল ব্ল্যাঙ্কেট হেভি ব্ল্যাঙ্কেট जों রহনান বাগিব কক রেখা অরনি মনোজ দেববর্মা তঙ্গ বড় দায়িত্ব রেজাকা যে জোনাল অফিস থেকে তিনটা ব্ল্যাঙ্কেট হেভি ব্ল্যাঙ্কেট আর ব্ল্যাঙ্কেট বর্ণনান বাগিছে আসুন মন্ত্রী বখরা নরেন্দ্র মোদী হাসতে ফাইনানো তৈরি হাসতে হামাংতে আগরতলা পৌর নিগম চিথাম সালমারিনি সিমি স্বচ্ছ অভিযান খলাই জাখা মন্ত্রী বখরা নরেন্দ্র মোদী হাসতে ও ফাইনানো তৈরি হাসতে হাপাংতে আগরতলা পৌর নিগম চিথাম সালমারিনি সিমি স্বচ্ছ অভিযান খলাই জাখা হাকতনি মন্ত্রী বখরা কসিং ককরনি মারি হাকতর গনাঙ্গৈ স্বচ্ছ ভারত মিশন চাইজাকমানি লাহা ড্রেন সাফ সুতরা খলাইনা সিমিয়া যত বড় নি বুখাবো স্রাই স্রাই কসিং তুবুখা মন্ত্রী বখরা মন্ত্রী বখরা ফাইনান্তি স্বচ্ছ আগরতলা অভিযান খাইজাকা চা সালব আগরতলা চন্দ্রপুর আশ্রম চমুনি আমজয় বুফাং বসা কাইলেখা আর থাকি মানজাকা পৌর নিগমনি মেয়র দীপক মজুমদার মন্ত্রী বখরা ফাইনানি তে দলি কসিং সাফ সুতরা তন্না বাগৈ ও স্বচ্ছ ভারত অভিযান খাইজাকা হানি শাখা মেয়র আমাদের ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রী যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির আগমনকে কেন্দ্র করে আমাদের রাজ্য সরকার এবং আগরতলা পৌর নিগম গত 13 তারিখ থেকে স্বচ্ছ অভিযান স্বচ্ছতার একটা কর্মসূচি গ্রহণ করা হয়েছে কারণ আমরা জানি আপনারা জানেন সবাই যে আমাদের নরেন্দ্র মোদীজি হচ্ছে স্বচ্ছতার প্রতীক শুধু ভারতবর্ষে সারা পৃথিবী ওনাকে অনুসরণ করছেন স্বচ্ছ ভারত মিশন যেটা শুরু করেছিলেন যেটা শুধু রাস্তাঘাট ড্রেন পরিষ্কার করে না স্বচ্ছতা সর্বদিকে মানুষের মনে এবং সমস্ত প্রশাসনে উনি স্বচ্ছতা এনেছেন তাই ওনার আগমনকে স্বাগত হিসাবে আমরা আমাদের রাজ্য সরকার এবং আগরতলা পৌর নিগম আগরতলা স্বচ্ছ আগরতলা শ্রেষ্ঠ ত্রিপুরা এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে তারই অঙ্গ হিসেবে আজকে আমাদের এই চন্দ্রপুর আশ্রম চমুনি সংলগ্ন এই যে পার্কে আমরা বৃক্ষরোপণ করলাম পাশাপাশি আমরা 23 নম্বর ওয়ার্ডে মণিমুক্তা ভট্টাচার্যের নেতৃত্বে এবং আমাদের 25 নম্বর ওয়ার্ড সীমা দেবনাথের নেতৃত্বে আমরা স্বচ্ছ ভারত অভিযান আজকে করেছি এই এলাকার এই বাজার মর্তনি বাজার আশ্রমচুমনি এলাকা চন্দ্রপুর বাজার সংলগ্ন এবং এই পার্কে আমরা স্বচ্ছতা পরিষ্কার পরিচ্ছন্ন করেছি এবং বৃক্ষরোপণ করেছি আমাদের প্রধানমন্ত্রী আগমনকে স্বাগত জানাতে আগরতলা শহরকে পরিচ্ছন্ন রাখার যে কর্মসূচি তার অঙ্গ হিসাবে আমাদের মধ্যে এখানে কর্পোরেটর সীমা দেবনাথ আছেন আমাদের মণিমুক্তা ভট্টাচার্য ছিলেন আমাদের সমাজসেবী দীপক কর আছেন আমাদের নবেন্দ্র ভট্টাচার্য আছেন এবং অন্যান্য অনেকেই যারা এখানে আমাদের আগরতলা পৌর নিগমের বিভিন্ন আধিকারিকগণ আমাদের কর্মচারীরা বিভিন্ন
এলাকার গুণীজনেরা সজ্জন ব্যক্তিরা এখানে আছেন আমাদের সঙ্গে। আমরা আগরতলা শহরকে এমনিতেই পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য আমরা কাজ করে যাচ্ছি। আগরতলা শহর এমনিতেই পরিষ্কার, তবু প্রধানমন্ত্রী আগমনকে আমরা স্বাগত জানাবো স্বচ্ছতার মাধ্যমে, সেই কারণেই এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে। তো আমাদের এটা ধারাবাহিক চলবে, এটা কর্মসূচি হয়তো ওই কদিনের, কিন্তু আমাদের সারা বছর দিন রাত আমাদের পৌর নিগমের কর্মচারীরা, পৌর নিগমের আধিকারিকরা, আমাদের কর্পোরেটররা, আমাদের নাগরিকদের সহযোগিতা, আপনাদের সহযোগিতা আমরা আগরতলাকে শহরকে পরিচ্ছন্ন, সুন্দর, যানজট মুক্ত করা, নতুন সুন্দর আগরতলা করার চেষ্টা করছি। আমরা সকল অংশের জনগণের সাহায্য চাইছি। खुमलुं डिग्री कॉलेजआव रों सोलोंनाय मथानि याक्सु कासखौ सोलायमानो तुयै खापें जायगायाव ओंमानि कक्तमा कासावै फायगा खुमलुं डिग्री कॉलेज रों सोलोंनाय मथानि याक्सु कासखौ सोलायमानो तुयै खापें जायगायाव ओंमानि कक्तमा कासावै फायगा चासालो कक्तमनि बिसंगो फायै दलसा रों सोलोंनाय कक्सिल चाका बरक साका खुमलुं डिग्री कॉलेज रोंनो कतर नायकिनि बागै काउन्सिल आधं रक जंगजाकमनि ते नायकल थानि कनै रों सोलोंनाय बदल बाक्साके फान रजाका फियाबा आसाम साके बनो साया करे काउन्सिलनि याक्सु कासखौ सोलायमानो तुयै खाफुरजागलिया गुबुननि सोलोंनाय मथाराव नायनायदि अ मांफ्लिबो बरक खाफुरजाया ओंमानो तुयै कक्सिल जामानि मांफ्लिनो Poya jotono no pungkam chini media person chin sar sono faina dongman bagai sono bongni jora kom ni bisi ko no sono jora de pen bagai kokhe haise jeng nuka thanayo chini college council kisa problem ngai tongai mane gangke arun bisingte কয়েকটা ভিডিও রক ভাইরাল লংখা নাই কয়েকটা নিউজ রক বকাখা গangke jengoro chana naimon gangke tabuk chini je college council organization duita cholai tong kaisa TSF te kaisa TISF hingangke aboni bisingo jonobubagra bai dagijaka je college council 50-50 chaloknani hingangke college council 50-50 jeng bini kok baino jeng cholika lotai khlailaiye bono hamjaman bisingtin jeng bin kok nawe jeng cholailai ni mas jorati hingangke aboni bisingo tabuk tamungkha te kaisa organization ni borok tam klaika BP selairi rika BP bong yang ni tongmani GS chin yang ni tongmani hingangke tam klaika borok just borok council ni knowledge sara council borok BP selairi rika hingangke sing abo rokno response nam man bagai sing tini aike ma phaika hingangke borok sawo bong ni nok ni metar nai yes sing abo obviously sing kunja interfere kaya bong no bong kok ni meter bong nok ni meter sing bong ni nok ni meter no sing aja ka involve bong na thangya ngangke borok sawo chin nok ni meter sing khlai lai nei abo nganga thik ase no nok ni meter no na khlai but oro college council khana sikang joto yang ni borok 50 yang ni borok 50 kai khawi klangma ba as a council member hai ka ba as a council body ngai juni knowledge sara ojago BP change khlai jaka ngangke jeng abono onek chajakliya ngangke jeng abono bagai response marika ngangke tabuk te kaisa point ngangke college council ngangke kaisa student rongni office ni haneman ngangke ajagao phaye without respect kaisa office phaye hane langkano kok sawe phatarni borok phaye kok sawe damorgoi amo ngangke belai sayaklayo ngangke jeng aborongno disrespect nungjago ngangke amono simia teibo student rok kebo bo politics bai khorna mosing haipono jeng tam mangkha baidyo mangkha je chini council ni knowledge sara ojago BP slaimani bagai jeng abono ma khorang mati saka kokhaya mose ngangke te kaisa point ngangke borana kaisimia sengka senggo borok no nengbu organization ni hensenggo ngangke ang saka na organization aro to duita TSF botongo TISF botong ngangke ang saka ang kuno organization nya as a student council ango jagawo sawo ngangke ano jefur member choose khaipuru to jagawo nang TSF ni hai ka nang TISF ni hne kuno chong jagya so ang borno singna mo sungo je council habna ngangke abo ki TISF ni ingna nang nai hai ke TSF ni ingna nang nai na kuno organization ni ingna nang nai ambon khana mo kaisa singna mo songo asno hamba jengan ti disrespect khaijak mani abo hangke jeng belake selengo so amar next time am tita engtheng
आम जों नायदा जे yes जों नायदि बरं 10 जनबो 50 हायगाबा TSF 50 TSF 50 के क्लांग माबा जों कक नावैनो चलिवै तंखा एन खलायबो तंखा हंगांके अरन बिसिंगो ताबुक तो आजगाव कुन अर्गानाइजेशन कक फाइलिया ताबुक साना थांगे स्टूडेंट अर्गानाइजेशन कक्स फाइसिना आरो तांगे हंगांके बर गतालबाबे जनो चूज के क्लांखा गंगा बॉडी खावै क्लांखा गा आ बॉडी खामान बिसिंगो ताबुक तामंखा बॉडी नो इनफॉर्म खाया करे बरक बीपी स्लाइका रिसेंटली जोंनो का फेसबुक पेज गा फेसबुक पेज जोंनो के जतनो अबाग लाइका हाय आ बाहाय के पॉसिबल नङै मानबा गा बचिनि कुनो वैल्यू सिगरिखा ताबुक जों एस स्टूडेंट काउंसिल नङै जों कुनो वैल्यू सिगरिखा जनो इनफॉर्म से खाजले अंका जनो जे काउंसिल खाइ क्लां माने आम कुनो मीनिंग करें थाङो मीनिंगलेस आसुगै सालायना नङा बंनि हाई लेवल नि बरक फाइथों यांनि बो हाई लेवल नि बरक थांथों आमतिखे आसुगै सालायगा अंका जों मेस्टाप मान Kita sama langsung. So esa family hai ke tong manita. Family mo tam ba bi kusai tong 50-50 bla. Engke jotono consent sara sung mani hai khai meni bo chaya. Ko borok sawo je bong ni power tong borok khai mono bong icha. To non organization non meta non khai mono ta. Non organization ho non tiklai mono. Amlo sung kuno mana khaya. Hai pa no college council snamja kaise executive body snamja. Member of to. Ikan kaisa tabuk babi di Rajya Sabha fana ba Lok Sabha fana ta ni tabuk majority tong kaisa no executive body khana ni prime minister of sona ni ten executive minister of sona ta in cabinet minister of sona ni ke tabuk ni na jaga 50-50 si cabinet 51% sikere ke nang tabuk jotani consent ma sinai chungchong ja phuru se jotani consent bai angko chongja ko ka ba jotono tongo BP bai GS no chong phuru jotono tongo TSN borbo tongo TSN borbo tongo ke a chong lai phuru ba china lottery khai phuru ang se ma sa sine a lottery khai phuru TSF tai TSN bu mong se sijai ya suprobat tai romen jim sija a lottery khana ja ke bad nang tabuk salai sen ka bad nang te bisa ma khaine plan ke process ma khang ja nai bo bagara so mili khare ni mo tong te bisa plan jimal dol da dikhai te bisa ki ang chin executive no mas lai ja nai hai si play Nggak pro protokol tongo, polisi protokol tongo. Tabu ni executive rono bersinya, kia bersinya hai direct paye ko, tam nai college council paye boni dah lihat tak ke sari kalang bohi, semua orang rona paye. Nggak hai tu kuno kerib le, kuno kaisa rules and regulation tongo, protokol tongo, nggak jeng obviously mas sengka dar atang mas selai kia, nih kia, kayak mesti sini internet meta no kun pokok sadio gawo. Dara non internal meter ba non TISM internal meter amo sungkun sana na ya to council ni kaisa forza BP bong kha student nongni forza representative principal ni pore bin kaisa potong bin kaisa mo thang to ke bono tan hai charai ro thama hai ke ra tikar ro me ble ne ke cha pula khalai purno salai ga je jeng jotoni conscience ba no jeng ta borok dana ne phanang kha borok tikhane phanang kha jotona mili la ye salai ye Tabu council disrespect, mana council no disobey khai dong nai, council rule no follow करे, आ member orang mati kelanya ini bersalah ya, tiap tiga lagi apa yang kena, ini tabu BP high court mas push orang mati kelanya bagailah, tangga executive member mas saya, ini sedang kau masuk kan, jika abis ini kau tabu ab biju viral mas jaga opong nih, tunggu borok perkurung kutu mungkin pakai cina, sakanor tamu tang mes korang tor kanor, tangga tanong salah sekali ini cina tuh misong sekali, bila kita hati ini borok Cini konsulun sejak without permission dan enter hijo. Nengke permission syarat enter kan kai kia borak kemapan kai kia ham pisong ke beri kelangka. Jeng hai pun ukun sakala kamu jeng siring tongo tak pun siring tong. Hai pun tamang kha borok cina video viral mana tu ye borok saksan mana interview kai borok saka je jeng se bongno mana kai besong mani yang. Jeng tonong ni decision no mani yang mani koi kia. Kaisa protokol tongo rule regulation tongo nang amno follow kai hane singma se sungsa tabu ke bong bai chaya hengke hai okra rok mane boron okra no ma hancinai chungna phai hai ke yak rok suri kalangkha te chini kaisa kusu dol to personally call bo khai salai ke amo belai ke selang mani kok jeng amno naya ta jeng tabu kasu thansa ke sam khai chung khapa jeng jotoni conscience ba na khaya nang mani ni jam ke chini point of view tabu borok tam nai tab jeng bong yang apa reply cho nayo to bo anti hai selang mong kam rok borok polo future ta khai tu deng ni da
senanya kan borok bukarok songi baikya bong yang borok songi ko ketal executive song ka hanik jeng bok khanawo engke hai bong oro simi songi to jengno sayawi am to khaimi abele am bagai jorse borok songna kala heke thansa kate phaidi pulla je jeng baike songjaka amte heke process te ma phaijo nai tai jengno je ko kengma kok tongo je jengse tamnai bono forum koda boro sawa amrok je samani boro ekta to apology mar na je jengno boro ya surbok samani te tai jorse borok reform khaja kala heke joro joton mili reform khaijo borok simi sengjak donate ke bai salai kaisa kon khatung abon mulane men 2019 তে তাবুক 2022 বিশি থামিয়া হলো হাইনো হাই হাকতর বেরামনি সকাত মানখা দলাই হাকর সাখামন 2019 bisini shokat 2022 bisubo haino hai dolai hangkot sakamnok ni yafo dolai hangkot sakamno tabuk mungsa yake mungsa kaham manmari manitongo sakane te narsokni thakpleya chaito mumbai bemarokno nangmasuk suamuri tongo te hakotor beremni shokat bo mankha 2019 bisiwo Delhi ni dolsa adoro bere naifima yagulo bisik thamni ulo sakamnogo bere naikha bere nayei hakotor beremni shokat manthani mungka soifaika Koktom basango bazamanjak medical super bidan bumik saka 2019 bisio shokat manma haino 2022 bisio bo shokat manka dolai sakamnok omo saknanirokni chaitokma thakle wei samung khlaimani buthaisi hanai নমস্কার আপনারা যে প্রশ্নটা করলেন এটা কিন্তু উত্তরটা এখানেই আছে কারণ এখানে এটা আমাদের না এটা এক্সটার্নাল অ্যাসেসর বা পাবলিককেও এখানে ডাকা হয় যে তারা কি কি পরিষেবা পেয়েছিল এখানে কোনো রকমের শর্টকামিংস ছিল কি না এটা ডাকা হয় এখানে আমি আগেই বলে দিচ্ছি আপনাদেরকে যে এই ব্যাপারটা হলো আমাদের ন্যাশনাল লেভেলে গাইনি ডিপার্টমেন্টের যে ওটিগুলো আছে এবং লেবার রুমগুলো আছে সেখানে কোন ধরনের পরিষেবা দেওয়া উচিত এবং কোন ধরনের পরিষেবা দিলে সেটাকে আমরা ন্যাশনাল একটা স্ট্যান্ডার্ডাইজ একটা হিসেবে আমরা ধরবো সেটা নিয়েই দিল্লি থেকে ওনারা আসেন এক্সটার্নাল অ্যাক্সেসররা আসেন ওনারা দেখেন যে কোয়ালিটি সার্ভিস যেটা হওয়ার কথা যেমন আমাদের এখানে 600 পয়েন্টের উপরে তারা দেখেন এবং প্রত্যেকটা পয়েন্টেই পাস করতে হয় মিনিমাম 70% পাইতে হয় এই 600 পয়েন্টই আমাদের হাসপাতাল উতরে গেছে সেই পরীক্ষাতে তো আমি বলবো আমাদের যে স্টাফেরা আছে আমাদের যে হাসপাতালের যে ডাক্তারবাবুরা আছেন গাইনি ডিপার্টমেন্টে যারা আছেন ডাক্তারবাবু নার্স এবং তার সাথে জড়িত সমস্ত রকমের কর্মী এবং পাশাপাশি আমাদের যে স্টাফ যারা এগুলা সাজিয়ে গুছিয়ে দিয়েছেন সবাই অক্লান্ত পরিশ্রম করেছেন এবং সেটা রিফ্লেকশনটা হলো তাদের পরিশ্রমেরই একটা ফসল যেটাতে আমরা খুব গর্বিত কারণ একমাত্র ধলাই ডিস্ট্রিক্টেই 2019-এ সেটা পেয়েছে লক সার্টিফিকেট পেয়েছে এবং পরপর 2019-এর 10-11 অক্টোবর সেটা হয়েছিল 2 দিন 3 দিন হয় সেটা এখানে অ্যাসেসররা অ্যাসেসমেন্ট করেন এবং সেটা তখন পেয়েছিল আমাদের হাসপাতাল নর্থ ইস্টার্ন জোনের মধ্যে দ্বিতীয় আরেকটা ছিল আসামের কোনো একটা হসপিটাল আর এই বছর আবার 3 বছর পর আবার এসেছেন ওরা সিস্টেমটা এরকম 3 বছর পর সেটা অ্যাসেসমেন্ট করা হয় এবং আমাদের হাসপাতালে যথারীতি ওনারা এসেছেন আবার এবং আসার আগেও আমি বলে দিচ্ছি কিছু প্রসিডিউর আছে আমরা যে কাজগুলো করছি সেগুলা আমরা রিপোর্ট পাঠাই সেই রিপোর্ট এসিএম অফিসে যায় ওনারা অ্যাসেসমেন্ট করেন ওনারা অ্যাসেসমেন্ট করার পরে সেটা আমরা স্টেট লেভেলে পাঠানো হয় ওখান থেকে আবার অ্যাসেসমেন্ট করা হয় এবং ওখান থেকে অ্যাসেসমেন্টে যদি আমরা উতরে যাই পরীক্ষাতে সেটা আবার পাঠানো হয় ন্যাশনাল লেভেলে দিয়ে ওনারা একটা ডেট ফিক্স করেন ওনারা আসেন এবং এসে তারা পুরো পয়েন্ট টু পয়েন্ট লেবার রুম এবং ওটি দুটো জায়গাতেই ওনারা দেখেন এবং ডিপার্টমেন্টাল যে আপনারা বুঝতেই পারছেন 600 পয়েন্টের উপরে ওনারা দেখেন এবং পাই টু পাই তারা দেখেন এবং সমস্ত কিছু দেখার পরেই ওনারা সার্টিফাই করেন যে ওয়েদার ইট হ্যাজ ফুলফিল দ্য ন্যাশনাল লেভেল কোয়ালিটি সার্ভিস অর নট আর আমরা সেই সার্ভিসে আমরা উঠতে গিয়েছি
এবং আমরা চাই এটা শুধু আমাদেরই অক্লান্ত পরিশ্রম নয়, সেখানে যে পাবলিক আছে যারা, তারাও আমাদের হাসপাতাল নিশ্চয়ই পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে নজর দেন এবং তারা আমরা যে অ্যাডভাইস করি সেগুলো তারাও পালন করে। নাহলে এটা কিন্তু শুধু আমাদের দ্বারাই সম্ভব নয়। কাজে আমি বলবো এখানে শুধু আমাদেরই না, যারা ইনভলভমেন্ট আছে, পেশান আপনারা এবং আমাদের অন্যান্য স্টাফেরা সবাই অক্লান্ত পরিশ্রমেই সেই ফসলটা আমরা পেয়েছি এবং আমরা চাই আগামী দিনেও যাতে সকলের আমাদেরকে সাহায্যের হাত বাড়িয়ে দেয় এবং আমরাও যাতে সেই সার্ভিসটা দিতে পারি। আমি এইটুকুনি বলবো। মন্ত্রী বখরক ফাইনানো তৈয়ে হাবাং তাংহাংরংনি কয়মুংবাই আসুক সবা খ্লাইমা থাই ইয়াকাল খা খরক সি ছাই থামরা নিচি থাম फोरोंनाय र মন্ত্রী বখর ফাইনতেই হাপাং তাংফনি কয়মুংবাই আচুকচবা খাইমা থাইয়া কারখা খরকসি থামরা নচিথাম फोरोंनाय रक বরক फोरोंनाय रकनि काहाम तंगदाल फुनुगै बारो हाकतनि मन्त्रि बखरनो बरम रुइ आचुकचबा थाइया कारखा हाइफानो सेबकी फिलै मान्यासा बरनि चबा चफ्लाय वइ तंनाय हनि शाखा फोरोंनाय रक। আপনারা জানেন গত 8 ডিসেম্বর আমরা রাজ্যের শিক্ষা দপ্তরের মাননীয় শিক্ষা অধিকর্তার নিকট 3 দফা দাবি ভিত্তিক আমরা একটা ডেপুটেশনে মিলিত হয়েছিলাম এবং সেই দিন আমরা প্রচার মাধ্যমের সামনে এসে বলেছিলাম যে 24 ঘন্টার মধ্যে যেন মাননীয় শিক্ষা অধিকর্তা উনি আমাদের থেকে সময় নিয়েছিলেন, ওনার উচ্চপদস্থ যারা সেখানে মন্ত্রী থেকে শুরু করে ডিপার্টমেন্ট রিলেটেড মিনিস্টার এবং সিএম থেকে শুরু করে সবার সাথে কথা বলেই আমাদেরকে অবগত করবে। যাই হোক, আপনারা সবাই জানেন বিগত প্রায় 8 দিনে মাননীয় শিক্ষা দপ্তরের অফিস থেকে যখন কোনো রেসপন্স আমরা পাচ্ছিলাম না এবং এর মাঝখানে আপনারাও জানেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, উপমুখ্যমন্ত্রী এবং অন্যান্যরাও রাজ্যের বাইরে ছিলেন, দিল্লিতে অবস্থান করেছিলেন। তো স্বাভাবিকভাবে আমরা সেই বিষয়টাকে মেনে নিয়েছিলাম এবং গতকালকে আমাদের এই অনশন মঞ্চের পক্ষ থেকে আমরা শিক্ষা অধিকর্তার নিকট পুনরায় আমাদের যে ডেপুটেশন আমরা সেদিন মিলিত হয়েছিলেন সেই ডেপুটেশনে রেসপন্স আমাদেরকে যেহেতু দেওয়া হয়নি, আমরা আমাদের দাবিটাকে নিয়েই আমাদের এই দাবিগুলোকে সামনে রেখেই আমরা যখন জানার জন্য গতকালকে আমরা ইন্টিমেশন লেটার দিয়েছিলাম এবং আজকে আমরা এই মঞ্চ থেকে প্রশাসন আকারে ডিসিপ্লিন ওয়েতে আমাদের আজকে শিক্ষা অধিকর্তার সাথে দেখা করার কথা ছিল এবং আমরা ইন্টিমেশন লেটার দেওয়ার পরে সেটা অ্যাকসেপ্টও হয়েছে। কিন্তু আপনারা জানেন আগামী 18ই ডিসেম্বর আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী ত্রিপুরা সফরে আসছেন। স্বাভাবিকভাবে প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে সমস্ত প্রশাসনিক স্তরে যারা অফিসাররা আছেন এবং আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে শিক্ষামন্ত্রী যাবতীয় যারা এই সমস্যাটা নিরসনে একটা ভূমিকা নেবেন বা নিতেন তারা প্রত্যেকে ব্যস্ত রয়েছেন। সেই কারণে মাননীয় শিক্ষা অধিকর্তার অফিস থেকে এবং পুলিশ প্রশাসনের পক্ষ থেকে আমাদেরকে অবগত করা হয়েছে আমাদের এই কর্মসূচিটা 18 তারিখের পরে নেওয়ার জন্য। প্রথম অবস্থায় আমরা সহমত করিনি, কিন্তু পরবর্তী সময়ে আমরা বিবেচনা করে দেখেছি যেহেতু প্রধানমন্ত্রীর সফর এবং এই সফরে যেহেতু ওনারা ব্যস্ত আছেন, তো আমরা কার কাছে গিয়ে ডেপুটেশনের উত্তরটা চাইব। তো সেইভাবে আমরা দেখেছি আমাদের যিনি আধিকারিক আছেন উনিও ব্যস্ত, ডিপার্টমেন্ট এডুকেশন ডিপার্টমেন্টের মিনিস্টার উনিও ব্যস্ত, উনিও তাদের সাথে কথা বলতে পারছেন না, মাননীয় মুখ্যমন্ত্রীও ব্যস্ত। তো স্বাভাবিকভাবে যশস্বী প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে আমরা এমত অবস্থায় আমরা প্রশাসনকে সহযোগিতা করার জন্য এবং রাজ্যের মুখ্যমন্ত্রীর যে দাবি সেই দাবিকে সামনে রেখে মুখ্যমন্ত্রীর যে বিষয়টা আমাদের সামনে বিগত দিনে তুলে ধরেছিলেন যে আমাদের বিষয় উনি যথেষ্ট সংবেদনশীল এবং আন্তরিক এবং উনি সেকেন্ড পেজে আবার লিগ্যাল এক্সপার্টদের নিয়ে উনি বসছেন এবং আমাদের এই বিষয়টাকে উনি খুব শীঘ্রই আমাদেরকে জানান দেবেন, এরকম একটা আশ্বাস পেয়ে প্রশাসনের পক্ষ থেকে আজকে আপাতত এখনকার মতো আমরা শিক্ষা দপ্তরে যাওয়ার যে প্রশাসন আকারে যাওয়ার যে সিদ্ধান্তটা নিয়েছিলাম আমরা আপাতত এটা এখন স্থগিত রেখেছি। খবরেই আমরা আশাবাদী, কারণ আমাদের যে সমস্যাটা সেটা শুধুমাত্র কোর্ট বা কাচারির কোনো সমস্যা না, কারণ কোর্ট যে জাজমেন্টটা দিয়ে দিয়েছেন সে জাজমেন্টটা প্রসপেক্টিভ জাজমেন্ট ছিল, শুধুমাত্র জাজমেন্টের একটা মিস ইন্টারপ্রেট হয়েছে। এই মিস ইন্টারপ্রিটেশনের কারণেই আজকে আমরা রাস্তায় বসে আছি। রাজ্যের যে সরকার আছেন, যিনি সরকারের প্রধান আছেন, এই সরকার প্রতিষ্ঠার পূর্বেই তাদের দলীয় ভবিষ্যৎদর্শী দলিলে আমাদের 10,323কে মানবতার দৃষ্টিভঙ্গিতে আইন এবং সংবিধানকে মান্যতা দিয়েই আমাদেরকে পুনরায় বিদ্যালয়ে পাঠানোর জন্য যে অঙ্গীকার তারা করেছিলেন
তারা আজকের দিনেও আমি মনে করি বা আমাদের অনশন মঞ্চ মনে করে বা আমাদের ক্ষতিগ্রস্ত শিক্ষক সমাজ মনে করে তারা প্রতিশ্রুতিবদ্ধ, ওনারা ওনাদের প্রতিশ্রুতি রক্ষা করবেন। শুধুমাত্র একটা ক্যাবিনেট মেমো, যেটা ৯৮৫৩ নম্বর ক্যাবিনেট মেমো, মূলে আমাদেরকে পূর্বতন সরকারের সময়কালে সেখানে আমাদের উপরে যে ইনজাস্টিসটা করেছেন বা আমাদেরকে যে শিক্ষা দপ্তরের রেগুলার মোডে জব থেকে টার্মিনেট করেছেন অন্যায়ভাবে, শুধু সেই মেমোটাকে পাল্টিয়ে বা উইথড্র করেই আজকে মাননীয় মুখ্যমন্ত্রী ৮ ঘন্টার মধ্যেই আমাদেরকে পুনরায় বিদ্যালয়ে পাঠাতে পারে। তো আমরা স্বাভাবিকভাবে এটা একমাত্র সরকারই সমাধান করতে পারে, সরকারের ক্যাবিনেট বসেই পারে, যেহেতু ওনারা লেজিসলেটিভ অ্যাসেম্বলির ওনারা নির্বাচিত জনপ্রতিনিধি, ওনারা যেহেতু পলিসি মেকার এবং তাদের কাছে সেই রাইটও রয়েছে, ওনারা সেই সমস্যাটাকে আমি মনে করি না কাল বিলম্ব না করে আমাদের এই সমস্যার সমাধান করে ত্রিপুরা রাজ্যের মধ্যে একটা নতুন ইতিহাস সৃষ্টি করবেন, সেটা প্রত্যাশা রাখি। পূর্বতন সময়ে আপনারা দেখেছেন আমরা ১০,৩০০ ক্ষতিগ্রস্ত শিক্ষক সমাজের পক্ষ থেকে পূর্বতন টানা ২৫ বছরের বাম সরকারের প্রথম অবস্থায় আমাদেরকে যে আশ্বাসটা দিয়েছিলেন পাশে আছি, আমাদেরকে এই শিক্ষক পরিবারগুলোর জীবন জলে ভেসে যেতে দেবেন না, ওনারা একটা সময় যখন আমাদেরকে ক্লোজ চ্যাপ্টার করে দিয়েছিলেন, সেদিন কিন্তু আমরা টানা ২৫ বছরের একটা সরকারের রক্তচক্ষু উপেক্ষা করে, তাদের ঔদ্ধত্যপূর্ণ আচরণ উপেক্ষা করেই আমরা কিন্তু লড়াইয়ের ময়দানে সেদিন দাঁতে দাঁত কামড়ে আমাদের ন্যায্য অধিকার আদায়ের প্রশ্নে আমরা কিন্তু সেদিন লড়াইয়ের ময়দান থেকে আমরা কেউ কিন্তু হটে যাইনি। আমরা প্রত্যেকে কিন্তু লড়াইয়ের ময়দানে থেকেছি এবং চোখে চোখ রেখে আমরা আমাদের দাবি আদায়ের জন্য আমরা কিন্তু ময়দানে ছিলাম। আজকের দিনেও যদি কেউ মনে করে ১০,৩২৩ দুর্বল, ১০,৩২৩ এরা ৩৪ মাস বেতন ভাতা পাচ্ছে না, ওরা শারীরিকভাবেও দুর্বল, মানসিকভাবেও দুর্বল, এটা বলবো যে দেখুন আমরা শিক্ষক, আমরা সমাজের মেরুদণ্ড ছিলাম, আজকের দিনেও আমরা মেরুদণ্ডহীন নই, আমরা ভিখারি নই, আমরা আমাদের ন্যায্য অধিকার আদায়ের জন্য আমরা যে কোনো মুহূর্তে যে কোনো কিছু করতে পারি, সেটা সময়ে কথা বলবে, পরিস্থিতি যখন যেই রকম সৃষ্টি হবে সেই মোতাবেকে আমরা কিন্তু সিদ্ধান্ত নেব। কেননা আমাদের উপর একটা ইনজাস্টিস, যেটা শুধু মুখে ইনজাস্টিস বললে হবে না, কতগুলো আমলা যারা পরিকল্পিতভাবে তৎকালীন সরকারকে ডুবিয়েছে, আজকের দিনেও এই সরকারকে কিন্তু ডুবন্ত জাহাজের মতন এই সরকার কিন্তু ত্রিপুরা রাজ্যের আম জনতা থেকে শুরু করে গণদেবতা থেকে শুরু করে সবাই জানেন বর্তমান পরিস্থিতিতে ত্রিপুরা রাজ্যের এই ১০,৩০০তে সত্যিকারের অর্থে আজকে সুশাসনের দিনে সুশাসন পাচ্ছে কিনা। তো এরকম একটা ক্ষোভ আমরা এই মুহূর্তে আমাদের যে দীর্ঘদিনের যে দগ্ধ হৃদয়ে আমরা এই মুহূর্তে আমরা সেটাকে নিংড়ে দিতে চাই না। এখনো প্রত্যাশা নিয়েই বলছি যে সরকার অন্তত যিনি রাজ্যের মুখ্যমন্ত্রী উনি যথেষ্ট ইতিবাচক ভূমিকা নেবেন, এটা প্রত্যাশা রাখি। আর যদি সেটা উনি করতে ব্যর্থ হন তাহলে আমাদেরকে সার্ভিস কন্ট্রাক্ট রুল ফলো করে শিক্ষা দপ্তরের মারফত ইন্ডিভিজুয়াল আমাদেরকে ব্যক্তিগত বাইনেম টার্মিনেশন লেটার দিয়ে দিক, তাতেও আপত্তি থাকবে না। যদি সেটা করতেও ব্যর্থ হয় তাহলে ১০,৩২৩ দীর্ঘদিনের এই যে আমাদের পুঞ্জীভূত ব্যথা এবং আমরা যে প্রত্যাশা নিয়ে আজকে 5 বছর বসে আছি, সেটা কিভাবে দাবানলের আকারে আবার সারা রাজ্য জুড়ে সেটা জ্বলে উঠবে সেটা সময়ে বলবে। এবং আমরা চাই না, আমরা শিক্ষকতা করেছি, শিক্ষকতার পেশায় নিযুক্ত ছিলাম, একটা শিক্ষক সুলভ আচরণ নিয়ে আজকে 58 দিন এখনো না খেয়ে মঞ্চে পড়ে আছি, শুধু একটা নৈতিক দাবি নিয়ে গণতান্ত্রিক পদ্ধতিতে সরকারকে সহযোগিতা করার মধ্য দিয়ে শুরু থেকে এখন পর্যন্ত সরকারকে আমরা সহযোগিতা করে আসছি। তার মানে এই ভদ্রতা বা আমাদের এই সরলতাকে নিয়ে যদি কেউ নোংরা রাজনীতি করতে চায় তার যোগ্য জবাব আমরা সময়ে দিয়ে দেবো এবং সেটা খুব শীঘ্রই দেবো। আগামী 20 থেকে 22 তারিখের মধ্যে যদি সরকারের যদি ইতিবাচক ভূমিকা আমরা যদি না দেখি এবং যেটা দেখে আসি বিগত দিনে শুধু মুখে মুখে, আগামী দিন যদি সেটা বাস্তবে আগামী 4 থেকে 5 দিনের মধ্যে যদি সরকার ডায়ালগে না বসেন এবং যদি সরকার সেই জায়গায় আমাদের মঞ্চ থেকে প্রতিনিধি না নিয়ে যদি আলোচনা না করেন এবং সরকার যদি আমাদের এই দীর্ঘদিনের সমস্যাটাকে শুধুমাত্র একটা সদিচ্ছার অভাবে যে আমরা ঝুলে আছি সেই সমস্যার সমাধান না করেন, সেটা আপনারা সময়ে বুঝবেন এবং আমরা যা সিদ্ধান্ত নেব আপনাদেরকে ডেকেই নেব। কেননা বিগত দিন থেকে আজকের দিন পর্যন্ত আপনাদের অক্লান্ত পরিশ্রমকে আমরা সম্মান জানিয়ে বলছি। আপনাদের মাধ্যমে গোটা রাজ্য জুড়ে কেন গোটা দেশের মধ্যে এবং দেশের বাইরেও ১০,৩০০ সেই যে ত্রিপুরা রাজ্যের শিক্ষা দপ্তরের তৎকালীন বাম সরকারের একটা কলঙ্কিত অধ্যায় তথা একটা অভিশপ্ত সংখ্যা ১০,৩০০ যে তকমাটা নিয়ে আজও আমরা বেঁচে আছি, সেটা কিন্তু আপনাদের মাধ্যমে গোটা বিশ্ব জুড়ে আজকে সেটা প্রতিধ্বনিত হয়েছে। তাই স্বাভাবিকভাবে বলবো আপনারা সময়ে জানতে পারেন। দেখুন, দীর্ঘ সময় ধরে আমাদের সহযোগী আমাদের এই মঞ্চের যে একজন অভিভাবক প্রদীপবাবু বিস্তারিত বলেছেন, কিন্তু আমি সরকারের উদ্দেশ্যে বা প্রশাসনের উদ্দেশ্যে বলতে চাই, আমরা শিক্ষক ছিলাম, আজকেও আমরা শিক্ষক সুলভ মনোবৃত্তি নিয়ে আজ এখানে প্রশাসনের পক্ষ থেকে ডিপার্টমেন্টের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে যে দেশের যশস্বী প্রধানমন্ত্রী মহোদয়ের যে ত্রিপুরা সফর, এই সফরকে কেন্দ্র করে ওনারা আর্জি জানিয়েছেন
যে আজকে ওনাদেরকে সহযোগিতা করার জন্য, আজকের দিনে কোনো বড় মুভমেন্ট সেরকম কিছু না করার জন্য প্রশাসনকে সহযোগিতার মানসিকতা নিয়ে কিন্তু 10,323 আজকে আমরা পিছপা হয়েছি। আজকে এটা ভাবার বিষয় যে আজকে কেন আমরা আজকে এই আন্দোলন আমরা করতাম, আমরা যেতাম, কিন্তু কালকে আমাদের মেসেজ যাওয়ার পরের থেকে আমরা দেখতে পাচ্ছি যে ডিপার্টমেন্টের অধিকর্তা উনি ছুটি নিয়ে পালিয়ে আছেন। তো আমি সরকারের উদ্দেশ্যে এটা বলতে চাই, আপনি আপনার এইসব অধিকর্তাদেরকে, উচ্চপদস্থ আধিকারিকদেরকে কয়দিন পালিয়ে লুকিয়ে রাখবেন? সত্যকে দাবিয়ে বেশি দিন রাখা যায় না, এইভাবে মুখ লুকিয়ে বেশি দিন আপনারা বাঁচতে পারবেন না। আজকেও আমরা শিক্ষক সুলভ মানসিকতা নিয়ে হয়তো আজকের দিন আমরা ছেড়ে দিচ্ছি, কিন্তু আগামী দিনে আমরা কিন্তু ছাড়বো না। অনেকে মিডিয়ার বন্ধুরা বা অনেক লোক বলছেন এরা তো শুধু বর্ষায় শুধু গর্জায়, শুধু বর্ষায় না, যেদিন বরস হবে সেই দিন বুঝতে পারবে। এইভাবে পালিয়ে মুখ বাঁচিয়ে কতদিন বাঁচবে ওরা? একটা কথাই আছে না, বকরে কে মা কব তক খের মানায়েগি, আখের উসকু তো কাটনা হে। তো সাচ্চাই 10,323 অপরাধী নয়, 10,323 চাকরি যায়নি। আমি বলতে চাই যদি চাকরি গিয়ে থাকে তাহলে ত্রিপুরা রাজ্যের যে বিগত যে শিক্ষামন্ত্রী মহোদয় ছিলেন, বর্তমান শিক্ষামন্ত্রী মহোদয় আছেন, ইনি আবার আইনমন্ত্রীও বটে। বিগত শিক্ষামন্ত্রী মহোদয়কেও বলেছিলাম যে আপনি আইনের সঠিক ব্যাখ্যা করান, ওনারা করেননি, তার প্রতিফলন ওনারা পেয়েছে। বর্তমান শিক্ষামন্ত্রী মহোদয়ের উদ্দেশ্য বারবার স্পষ্ট করে বলে দিতে চাই, আপনি কতদিন এইভাবে আপনার অধিকর্তাকে লুকিয়ে রাখবেন? আপনি কতদিন এইভাবে বাহানা দিয়ে বাঁচবেন? 10,323কে যত আপনারা তরপাচ্ছেন তত ওদের পুঞ্জীভূত ক্ষোভ আরও বেশি জ্বালামুখীর মতন হচ্ছে। যেই দিনে জ্বালামুখী ফাটবে কেউ এর যে রোষানল থেকে বাঁচতে পারবেন না, সেটা স্পষ্ট করে বলে দিতে চাই। এবং আমাদের শিক্ষক শিক্ষিকাদেরকে বলতে চাই, আপনারা ডিমোরাল হবেন না, আপনারা মন ভাঙবেন না, আপনাদের কোনো দোষ নেই, আপনাদের কোনো দোষ নেই। এখনো পর্যন্ত আপনারা যে ভদ্রতা দেখাচ্ছেন, যে নেতৃত্বদেরকে যে গুরুত্ব দিয়ে যে কথা আপনারা মেনে যাচ্ছেন, আপনাদেরকে স্যালিউট জানাই এর মঞ্চের পক্ষ থেকে। কিন্তু এইভাবে মেনে যাওয়ার মতো পরিস্থিতি কিন্তু 10,323 নেই। আজকে এইটা একটা শিক্ষকের আন্দোলন বলে আজ প্রশাসন যে রিকোয়েস্টের মাধ্যমে এটাকে দমন করতে সম্ভব হয়েছে। কিন্তু আমরা প্রশাসনের প্রতি সম্মান জানিয়ে, রাজ্য প্রশাসনের প্রতি সম্মান জানিয়ে, মুখ্যমন্ত্রী মহোদয়ের প্রতি সম্মান জানিয়ে, ত্রিপুরা রাজ্যের আরক্ষা প্রশাসনের প্রতি সম্মান জানিয়ে আমরা এইটুকু পদক্ষেপ আজকে এখানে স্থগিত করছি। কিন্তু ওনারা যদি আমাদের এই সম্মানের যথাযোগ্য মর্যাদা না দেয়, আগামী দিন এর রোষের যে ফলশ্রুতি হবে সেটা ওনাদেরকে ভোগ করতে হবে। এবং শিক্ষা দপ্তরকে বারবার বলছি, আপনারা যাই মন বানানোর আপনারা পালিয়ে বাঁচতে পারবেন না। আমি শিক্ষা দপ্তরের অধিকর্তার এই চেয়ারটাকে লক্ষ্য করে বলতে চাই, আপনার এই চেয়ার থেকে কে বা কারা কিভাবে আপনাদের অযোগ্যতার সুযোগ নিয়ে, আপনি বলবো শিক্ষা দপ্তরের যারা অধিকর্তা পূর্বে ছিলেন বর্তমানে রয়েছেন, আপনাদের অযোগ্যতার সুযোগ নিয়ে এতগুলো লোককে প্রতারণা করার সাহস পাচ্ছে। আপনারা যদি ব্যর্থ হন এতগুলো লোকের অধিকার ফিরিয়ে দিতে, আপনারা ওই পদ থেকে সরে যান, আপনারা ইস্তফা দিন, কিন্তু 10,323 সাথে অন্যায় করবেন না। আগামী দিন আপনাকে কিন্তু ছাড়া হবে না। আমরা স্পষ্ট করে বলতে চাই, আরক্ষা প্রশাসন যদি শুনে থাকেন আপনারাও কান খুলে শুনে নিন যে এইভাবে আমাদের প্রতি অন্যায় হচ্ছে। একটা ডিপার্টমেন্টের অধিকর্তা পালিয়ে বেড়াচ্ছেন, উনি মন্ত্রী মহোদয়ের দিকে, সেক্রেটারির দিকে আঙ্গুল ছুটছেন, মন্ত্রী মিনিস্টাররা চুপচাপ বসে আছেন ফাইল দাবিয়ে। এইভাবে বেশি দিন চলবে না। যেভাবে বলেছেন প্রদীপ বাবু যে আগামী কয়েকদিনের মধ্যে এর প্রতিক্রিয়া জানানোর জন্য, যদি না জানায় আমি 10,000-এর আপামর সব শিক্ষক শিক্ষিকাদেরকে বলবো, দল মত নির্বিশেষে সমস্ত ভেদাভেদ বলে সবাই এক মঞ্চে এসেই এই গোটা ত্রিপুরা রাজ্যে এই যে আন্দোলনের মঞ্চ, এইটাকে সর্বোচ্চ স্তরে নিয়ে যাওয়ার জন্য এই গণতান্ত্রিক আন্দোলন সেই দিন যদি অন্য কোনো বিক্ষিপ্ত আন্দোলনে পরিণত হয়, সেই দিন যদি ত্রিপুরা রাজ্যের প্রশাসনিক অবনতি হয়, সেটার জন্য কিন্তু এই সরকার দায়ী থাকবে। এইটুকু বলতে চাই। সব স্যার আসেন, আমরা 10,323-এর অন্যায়ভাবে 34 মাস ধরে বেতন ভাতা হেল্ড আপ করে রাখা এই শিক্ষক সমাজের পক্ষ থেকে আগামী 18 তারিখে যে দেশের যে প্রধানমন্ত্রী মহোদয় ত্রিপুরা সফরে আসছেন,
সেই সফরকে স্বাগত জানাই। সেই সাথে রাজ্যের শ্রদ্ধেয় মুখ্যমন্ত্রী মহোদয়, বিজেপি দলের সর্বময় কর্তৃত্বগণ এবং সর্বোপরি রাষ্ট্রের প্রধানমন্ত্রী মহোদয়ের উদ্দেশ্যে ছোট্ট একখানা বার্তা আমরা এই মঞ্চের পক্ষ থেকে দিতে চাই। মহোদয়, 2018 সালের সাধারণ নির্বাচনের পূর্বে আপনি যখন এই ত্রিপুরা সফরে এসেছিলেন, আপনি কিন্তু আপনার আলোচনা শুরুआत করেছিলেন যে क्या होता हो रहा है त्रिपुरा में, आजकल त्रिपुरा का पहचान क्या बना है, 10, 3, 2, 3। आपने बोला था कि 10, 3, 2, 3 2018 में त्रिपुरा का पहचान बना था, जिससे आप त्रिपुरा को पहचाने थे। लेकिन 5 साल निकल गया, आपके सरकार पूर्ण बहुमत में इस त्रिपुरा में राज किया है। इस 5 साल के बाद भी हम यही अनशन मंच से ये समझते हैं कि त्रिपुरा की जो पहचान उस दिन आपने दिया था 10, 3, 2, 3, उसके बाद जो आपका प्रतिश्रुति था कि आप हीरा मॉडल त्रिपुरा में लाएंगे, हम समझते हैं आपके हीरा मॉडल के परिवर्ते 10, 3, 2, 3 आज भी त्रिपुरा का पहचान बन के रहा है। अगर 2023 के निर्वाचन से पहले अगर आप चाहते हैं कि त्रिपुरा में सुशासन आपने दिया है, तो हम उम्मीद करते हैं त्रिपुरा का जो ये पहचान 10, 3, 2, 3 था, ये बदल के और कोई नाम त्रिपुरावासी चाहता है आपसे। इसके लिए आप कितना कमिटेड है, उसका प्रतिश्रुति अगर आप अगला 18 तारीख को मैदान में अगर उसका इंगित दे, तो 40 लाख का त्रिपुरावासी आपको धन्यवाद करेंगे और आपके दल के प्रति अपना जो दिल उजाड़ करके जो 18 का निर्वाचन से पहले समर्थन दिया था, हमें उम्मीद है कि करेंगे, अन्यथा लोग विवश हो जाएंगे अपना विचार बदलने के लिए। धन्यवाद। सालो दुर्गाबाड़ी साबलंगो स्वच्छ भारत अभियान खलाइजाखा आसालनि फुंगो साबलंगनि तांफांरो खबै साबलंगनि सामुं तांनायरो साबसुत्रा खलाइलायखा। सालो दुर्गाबाड़ी चाबलंगो स्वच्छ भारत अभियान खलाइजाखा असालनि फुंगो चाबलंगनि तांफांरो खबै चाबलंगनि सामुं तांनायरो बिरसा मुंडा कमिउनिटि हलो मन्त्रि बखरनो बाहायकि लामसुलायनाय आबुन्ते कक्सा पान्दा खलाइजाखा। असालो कक्सा पान्दाओ चाबलंगनि तांफांरो लाइथानाय 15 डिसेम्बर सालमारिओ पाकिस्ताननि फरेन मिनिस्टार मन्त्री बखरनो खक हामियाबाई कक सामनो सेजाखा यागुलो चाबलंगनि तांफां गोपाल चक्रवर्ती साखा चाबलंगो स्वच्छ भारत अभियान बिसिब्रुमनो खलाइजागि तंगो हाइफनो ताबुखे मन्त्री बखर फाइनान्तिये खलाइजाखा निशाखा। কি কর্মসূচি রয়েছে আজকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ত্রিপুরা আগমনকে কেন্দ্র করে আমরা একটা স্বচ্ছ ভারতের পরিকল্পনা নিয়েছি কমিটি 3 নম্বর মণ্ডল থেকে, এবং সেই সঙ্গে আমাদের যে দুর্গাবাড়ি কোঅপারেটিভ, সেই কোঅপারেটিভও আমরা আজকে আমাদের সমস্ত শ্রমিক ভাই বোনদেরকে নিয়ে আমরা স্বচ্ছ ভারত অভিযান শুরু করেছি এবং এই অভিযান আমাদের সবসময় জারি থাকবে এবং আগামী দিনও থাকবে। গত দিনও ছিল এবং এটা আমরা এখনও করছি। আপনার নাম? আপনার নাম? আমার নাম গোপাল চক্রবর্তী। भारतीय युवा मोर्चा चंडीपुर मंडल कमिटी ने लुआजी बुंबाई चंडीपुर विधानसभा आमचाइनि श्रीरामपुर ग्राम पंचायत 2 नम्बर बुथ आमचायो घर बीजेपी सामुखलाय जाखा। भारतीय युवा मोर्चा चांदीपुर मंडल कमिटी ने लुआजिंबाई 23 डिसेम्बर 4 सालो चांदीपुर विधानसभा आमचाइनि श्रीरामपुर ग्राम पंचायत 2 नং बुथ आमचायो घर बीजेपी सामुबतां खलाय जाखा। और मानजाखा युवा मोर्चा अनकति हांकुर कमिटी कास्को अरब दर युवा मोर्चा चांदीपुर मंडल कास्को अमिय दास युवा नेता श्रीरामपुर ग्राम पंचायत प्रधान नयन पाल खबै कुबनी राव कखन बसिंग कगनाथानी मंडल कास्को अमिय दास शाखा बीजेपी हापां बिसिक ब्रै खाक्सो तामो लुको हांपानि सामुखलायका आबुन्ते लुकोनि नगरनग थांगै आवायमं पान्दा खलायजागा हनै। ভারতীয় জনতা পার্টি চণ্ডীপুর মণ্ডলের আজকে শ্রীরামপুর গ্রাম পঞ্চায়েতের আমরা 12 নং বুথে ভারতীয় জনতা যুব মোর্চা চণ্ডীপুর মণ্ডলের উদ্যোগে আমরা ঘর বিজেপি অভিযান আমরা শুরু করেছি। বিগত 15 দিন যাবৎ তারই অঙ্গ হিসাবে আজকে আমরা 12 নম্বর বুথে আমরা ঘর বিজেপি জনসম্পর্ক অভিযান করছি। আপনারা জানেন দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি গোটা দেশের ন্যায় আমাদের ত্রিপুরা রাজ্যে যেভাবে উন্নয়নের কাজ করছেন এবং আমাদের ত্রিপুরা রাজ্যে 2018 সালে সরকার পরিবর্তন হওয়ার পর থেকে গোটা রাজ্যের আনাচে কানাচে প্রত্যেকটা বিধানসভাতে যেভাবে উন্নয়নযোগ্য চলছে,
তারই অঙ্গ হিসেবে আমরা মানুষের ঘর ঘরে যাচ্ছি এবং মানুষ কি বা ভারতীয় জনতা পার্টির পক্ষে বিপক্ষে কি বলছে তারই আমরা মানুষের কাছ থেকে রিপোর্ট কার্ড দিচ্ছি চণ্ডীপুর বিধানসভায়। আমাদের বিধানসভাতে আপনারা জানেন বিগত 40 বছর যাবত এখানে কমিউনিস্টের সিপিএম বিধায়ক আপনারা জিতছে এবং সিপিএম বিধায়ক বিজয়ী এখান থেকে মন্ত্রী হয়েছেন মাননীয় তপন চক্রবর্তী, বর্তমানে যিনি বিধায়ক আছেন। উনি গত 25 বছর যাবৎ এখানে মন্ত্রী থাকার পরও আমাদের চণ্ডীপুর বিধানসভাতে উন্নয়নের কোনো ছোঁয়া লাগেনি। আমরা প্রত্যেকটি বাড়িতে, আমরা প্রত্যেকটি জায়গাতে যখন আমরা যাচ্ছি তখন আমরা দেখতে পাচ্ছি এবং মানুষের মুখের থেকে শুনতে পাচ্ছি আমরা। এবং ভারতীয় জনতা পার্টির সরকার আসার পর গত 4.5 বছরে আমাদের বিধানসভা এলাকায় প্রায় এখন পর্যন্ত প্রায় 8 থেকে 10 হাজার আমাদের ঘর দেওয়া হয়েছে আমাদের বিধানসভাতে। শুধু আমরা প্রত্যেকটা মানুষ, ভারতীয় জনতা পার্টির সরকার আসার পর আমরা প্রত্যেকটা মানুষের পাশে আছি এবং আগামী দিনেও থাকবো। এবং 2023 নির্বাচনে আমরা মানুষের জনতা জনার্দনের কাছে যখন আমরা যাচ্ছি, আমরা প্রত্যেকটি মানুষের কাছে একটি আবার শুনতে পাচ্ছি যে 23-এ আবার বিজেপি সরকার এবং অধিক সংখ্যায় 50-এরও বেশি আসন নিয়ে ভারতীয় জনতা পার্টির সরকারের রাজ্যে প্রতিষ্ঠিত হবে। এবং চণ্ডীপুরে আগামী 2023 সালের বিধানসভা নির্বাচনে সকল অংশের মানুষের পক্ষ থেকে আমরা যেটি পাচ্ছি সেটা হলো এখানে সিপিএম, কংগ্রেস এবং অন্যান্য বিরোধী দলের নমিনেশন বাজেয়াপ্ত হয়ে ভারতীয় জনতা পার্টির সরকার এবং ভারতীয় জনতা পার্টির বিধায়ক আমরা আমাদের বিধানসভাতে আমরা প্রেরণ করতে পারবো। এবং সর্বশেষ যে কথাটি, আগামীকাল আমাদের রাজ্যে ত্রিপুরার মায়ের পুণ্যভূমিতে দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বামী বিবেকানন্দ ময়দানে বিকাল 1 ঘটিকা আমার ত্রিপুরাবাসীদের সম্বোধন করবেন। আমরা আমাদের জনসম্পর্কের মাধ্যমে সকলকে আমরা আবেদন করেছি যে আগামীকাল আমরা সবাই যাতে, আমরা চণ্ডীপুরবাসী যাতে আমরা সকলে যাতে আস্তাবল ময়দানে আমরা উপস্থিত থেকে আমরা নরেন্দ্র মোদীর শ্রীমুখ থেকে আমরা কিছু শুনতে পারি। এবং মোদীজি খুব সম্ভব উনি যতবারই এসেছেন ত্রিপুরাতে, উনি ত্রিপুরাকে কিছু না কিছু দিয়েছেন, হয়তো এবারও কিছু দেবেন। তারই অঙ্গ হিসেবে আমরা কালকে আমরা নরেন্দ্র মোদীর সবাই আমরা সকলে উপস্থিত থাকবো। দনপুর কনস্টিটিউয়েন্সি আমচাইও ওয়ানজাইগাই থুরক বসমি বরারকব তিপ্রাম থানো খাপুর জাগাই বুবাগ্রানো পয়তো চামা বাইকে দাক্তি দাক্তিনো তিপ্রাম থাও হাবনানি সাইতগৈ দङ। थांनाय फासालाव धनपुर एसेम्बली कन्स्टिट्युएन्सि बाय खबजाक बरदेपा तै तेलकाजल चमनि निसिमि तिप्रा मथानि कतरमा लाहार हिमबो तोक्ते लुकुतुम पान्दा खलाइजाका ओ पान्दाओ खुं 4 नुखुंनि खरक हाय 2 बररक बीजेपी सीपीएम तै कांग्रेस याकरे तिप्रा मथानि बानारमखा बरकनो तिप्रा मथानि मानैया फरै बदल लामसगैनाखा सालथां जोनाल चेयरमैन बरमग्राम रंजित ब्रह्मा बरमग्राम अमिय नोआतिया टीसीएफ नि अजामा बरमग्राम प्रसन्नचित दास ते बरमग्राम सुन्दर आरि नखबै कुबुनि अजमारो धनपुर कन्स्टिट्युएन्सि आमचाइयो अबतिखे लाहार हिमबो तोक्ते लुकुथुम पान्दा खलाइजाकमा बाय वानसातै थुरुक बसुंनि बररकबो तिप्रा मथानो खाफुरजागै बुबाग्रानो पयचु चामा बायखे दाक्ति दाक्तिनो तिप्रा मथावा हाबनाय निसायतक दङ होनै फाइमानखा সবাই যদি মিলে ঐক্যবদ্ধভাবে যদি আমরা লড়াই করি 2023-এ বিজেপির এখানে থাকবে না, তিপ্রা মথায় ক্ষমতায় আসবে এখানে। সুতরাং আমি আপনাদেরকে বলতে চাই, বিজেপি সন্ত্রাসীদেরকে বলতে চাই, আমরা বিজেপিকে ভয় পাই না, বিজেপির মস্তান সন্ত্রাসীকে ভয় পাই না, আমি কোনো সময় কাউকে ভয় করি না। সুতরাং আমি বিজেপি সন্ত্রাসী ভাইদেরকে বলতেছি, এখন আমরা ভয় করছি। সুতরাং আপনারা যে আক্রমণ, যারা যে নেতারা আপনাকে নির্দেশ দিয়ে আপনারা আক্রমণ করছে, নির্বাচনের পরে তাদেরকে খুঁজে পাবেন না। আর আপনাদেরকে যারা তিপ্রামতার সৈনিকদেরকে আমি বলছে, বর্তমানের দিন আপনারা তৈরি থাকবেন। যারা আক্রমণ করছে 2টা বাজতে রাখবে না, দিনে 2টা বাজতে 12টার পরে বিজেপির কোথায় পালায় আপনারা দেখবেন। সুতরাং আমরাই তুলবো, তারা তুলতে লাগবে না, আমরাই তুলবো। আজকে অনেক বিজেপি নেতৃত্ব তিপ্রা মথায় আসার জন্য যোগাযোগ করছে। কে পাহাড়, কে সমতল, দেখবেন আমবাসাতে 100 পরিবারের উপর বাঙালিরা তিপ্রা মথায় কিছুদিনের ভিতরে জয়েন করছে। কারণ আমি সেখানে অবজারভার, আমাকে খবর দিয়েছে সেখানে সেই খয়েরপুরে, যে খয়েরপুর কেন্দ্রে সেখানে এখানে মুসলিম, হিন্দু, পাহাড়ি সবাই তিপ্রা মথায় যোগদান করার জন্য এখন উগ্রীব হয়ে আছে। উদ্ধার করেন এই 2-1টি আলোচনা রেখে আমার সংক্ষিপ্ত
Cisar Salmari Hastewa, Paine Baran Hakotoni Montri Bohoro, Boni Painano to ye, Tanai Jikam Salmari Nisimi, Hastete Agotola Doliwo, Swata Bar Klajagitongo. Cisar Salmari Hastu Fainai Bar Hakotoni Montri Bokrok. Montri Bokrok Painate Tangna Chitam Salmari Nisimi, Hastete Agotola Doliwo, BJP Bodoni Fasite, Cousin Sabsutra Tonna, Swach Bharat Abhijan Chengmani, Fighting Nishal, Cha Salubo, Brichitam Wado, Swach Bharat Abhijan Klaijaka. Sabsutra Klemani Logi, Bupang Busabo Kaileka, Pandao Manjogika, Haste BJP Probari Mohinder Singh, Deputy Mayor Monica Das Dotto, Khoboi, BJP Bodoni Adoro. Montri Bokhri Tuidun Mumbai, Kaisha Tripura, Hamsuk Tripura Snamani Nahar Mukti, Shamungkai Tongo, Haste Hapang, Ringnok Habano Rogo, Kubuni Tayubo, Doroke or Shamung Botang, Klaijagi Tongo Honishaka, Haste Probari Mohinder Singh. स्वच्छ भारत अभियान चल रहा है। आदरणीय प्रधानमंत्री जी हमारे त्रिपुरा में आने वाले हैं। पूरे त्रिपुरा के कार्यकर्ताओं ने संकल्प लिया है कि हम त्रिपुरा को स्वस्थ त्रिपुरा, श्रेष्ठ त्रिपुरा बनाएंगे और उसी के तहत आज यहाँ पर हम लोग स्वच्छता अभियान में भाग लेने के लिए उपस्थित हैं। बहुत अच्छा कार्यक्रम यहाँ पर संपादित किया गया, जहाँ पर हम लोगों ने झाड़ू लगा करके अपनी गंदगी को दूर करने का प्रयास किया। वहीं पर दूसरा वृक्षारोपण करके हम लोगों ने एक बहुत पवित्र काम किया है। आदरणीय प्रधानमंत्री जी का जो आह्वान है कि हम स्वच्छ भारत स्वस्थ भारत बनाएंगे, उसके तहत स्वच्छ त्रिपुरा और स्वस्थ त्रिपुरा बनाने की दृष्टि से हम लोग ये अभियान लिए हुए हैं। पूरे त्रिपुरा के अंदर अगरतला में हमारे सभी कार्यकर्ता, हमारे सभी प्रधान, उप प्रधान, काउंसलर, मेयर, डिप्टी मेयर, MLA, मिनिस्टर्स, MP सब लोग मिल करके इस अभियान को चला रहे हैं। मुझको बहुत खुशी है कि आज यहाँ पर स्वच्छता अभियान हुआ और हर तरीके का स्वच्छता अभियान। हम लोगों ने अमृत सरोवर का जो अभियान चलाया आदरणीय मोदी जी ने, तालाबों को भी स्वच्छ करने के लिए कल हम लोगों ने एक तालाब पर भी स्वच्छता अभियान चलाया था। नाली को साफ कर रहे हैं, सड़क को साफ कर रहे हैं, मार्केट को साफ कर रहे हैं, मंदिर को, विद्यालय को, और इसके साथ साथ हमारे डिप्टी मेयर ने बहुत अच्छा अभियान लिया है। उन्होंने जो काली पूजा, दुर्गा पूजा और सरस्वती पूजा, कोई भी पूजा के बाद माँ की मूर्ति को हम कहीं रख देते हैं, उसको विसर्जन करने का भी इन्होंने संकल्प लिया है। उसके तहत आज यहाँ पर एक मूर्ति उठा करके हम लोगों ने भी विसर्जित करने के लिए भेजा है। हमको लगता है इस तरीके का अभियान त्रिपुरा के लिए नहीं, पूरे देश के लिए एक प्रेरणादायी अभियान बनेगा। निश्चित रूप से हम सब लोग अपने आदरणीय प्रधानमंत्री जी के स्वागत के लिए तैयार हैं। पूरा त्रिपुरा क्लीन होगा, स्वच्छ होगा, स्वस्थ होगा, दिव्य होगा, सुंदर होगा, भव्य होगा। अपने नेता का स्वागत भी करेंगे और त्रिपुरा को नंबर 1 का राज्य भी बनाएंगे। उसी कार्यक्रम में मैं आज यहाँ पर उपस्थित हुआ हूँ। सभी कार्यकर्ताओं ने मिलकर के बहुत अच्छा काम किया है। आदरणीय फणींद्रनाथ शर्मा जी हमारे महामंत्री संगठन है, वो भी वहाँ पर उपस्थित हैं, प्रदीप जी हैं, हम सब लोग मिलकर के इस कार्यक्रम को किए। कैसा लग रहा है यहाँ पे आके आपको? अभी बहुत अच्छा लगा। अभी तो त्रिपुरा पूरी तरीके से बदल रहा है और तेजी से आगे बढ़ रहा है। आज से 5 साल पहले जो त्रिपुरा के बारे में पूरे भारत में धारणा थी, वो धारणा पूरी तरीके से बदल गई है। अब मेरे त्रिपुरा रोड कनेक्टिविटी हो, रेल कनेक्टिविटी हो, एयर कनेक्टिविटी हो, सब में मेरा त्रिपुरा नंबर 1 की दृष्टि से आगे बढ़ रहा है। हमारे त्रिपुरा के लिए बड़े बड़े तोहफे आदरणीय प्रधानमंत्री जी मोदी जी ने दिया। गरीबों के लिए 3 लाख आवास दिया मोदी जी ने, और उन आवासों में गृह प्रवेश कराने के लिए खुद प्रधानमंत्री आ रहे हैं, कह रहे हैं जिन गरीबों को हमने आवास दिया है उनके घर के गृह प्रवेश में मैं सम्मिलित होऊंगा। ये बड़ी बात है। आज़ाद भारत नहीं बल्कि दुनिया में ऐसा उदाहरण कहीं नहीं मिलेगा कि भारत का या देश का सर्वोच्च पद धारण करने वाला व्यक्ति गृह प्रवेश में सम्मिलित होगा। तो हमारे त्रिपुरा के लिए गर्व और गौरव का विषय है। हम सब कार्यकर्ता आह्लादित हैं, प्रसन्नचित्त हैं और अपने नेता के स्वागत करने के लिए आतुर हैं। धन्यवाद सर। Tabuk sak jolani kok borok kok tuma asuno, coya wi nai tonggi serang sandi.